তাকে আল্লাহ মানুষের সেবা করে নেওয়ার বানায়া দিও আর যাতে ভালো গুনাহম তো মিটানি নুকুদ হস্তি গওয়াহম ওনাদের মন থেকে তারা এটা দাদার উপর একটা শ্রদ্ধা তারা আগেও ছিল যে সময় যে মানে খুব খারাপ অবস্থায় যেদিন মসজিদ ভাঙতে গেছিল লোকে আমরা বাড়ির থেকে পুলিশ নিয়ে আমরা নিজেরা থেকে 11 দিন আসতাম এই মসজিদের ভিতরে আমরা রক্ষা করছিলাম কাজে আমরা লিগে কেউ আইতো না আমরা চিন্তাও করতাম আমরা লিগে মানুষ একটা কথা আছে মানুষ মানুষেরই জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে মানুষকে সহানুভূতিটাই আমাদের পাথেয় ছিল যা সুরজিৎ দত্তরও ছিল সুরজিৎ দত্তর বাবা যে শশধর দত্ত ওনারও ছিল তা আমাদের এটা হচ্ছে আমরা এটা ডেইলির একটা রুটিনের মতন আমাদের কাছে না হিন্দু না মুসলমান আমরা এসব মানি না আমরা মানি না কখনো আইন কোনো বাধা আমরা আমাদের পথেই চলি আমরা নিত্য পাগল ছন্দ আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমাদের পরিবার থেকে যদি কোনো সহায়তা সবার থেকে পাই আমরা এই নিয়েই চলবো বাবা যেরকম সবাইকে ভালোবাসতো সবাই বাবাকে ভালোবাসতো সেটাই বোঝা গেছে সবার ভেতরে আছে সবার মনের মধ্যে আছে আমি সেটাই বুঝতে পেরেছি আজকে আমি স্পিচলেস এই যে যিনি মারা গিয়েছেন মরহুম সুরজিৎ দত্ত মহোদয় তিনি আমাদের অত্র এলাকার মধ্যে যে সেবক হিসাবে ছিলেন যেমন হিন্দু ভাইদের মধ্যে ছিলেন তেমন মুসলিম ভাই বোনদের মধ্যে ছিলেন তো আজকে যে তিনি মারা গিয়েছেন তো তিনার কমিউনিটির পক্ষ থেকে তিনার পরিবারের পক্ষ থেকে যে ধর্মীয় সংস্কৃতি যেটা সেটা করা হবে কিন্তু আমরা তো সেই রকম করতে পারবো না তো আমাদের কমিউনিটি থেকে এরকম একটা চিন্তাধারা নিয়ে আমাদের ধর্মীয় যে রীতি অনুসারে আমরা একজন লোক মারা গেলে যেরকম করি ঠিক ওনার জন্য আজকে আমরা ঠাই করলাম যে তিনি জীবদ্দশা আমাদের জন্য যেরকম ভালোবাসা মায়া মমতা স্নেহ দিয়েছিলেন বা আমাদের বিপদে আপদে সুখে দুঃখে যেরকম তিনি অংশগ্রহণ করতেন তো আজকে তো তিনি চলে গিয়েছেন তো সেই উদ্দেশ্যে আমরা এখানে জমায়েত হলাম একত্রিত হলাম ওনার জন্য আমরা আজকের এই কিছু পড়াশোনা করলাম এবং আল্লাহর কাছে আমরা প্রার্থনা করলাম ওনার পরিবার যাতে সুখে শান্তিতে থাকে